রাখি সেটা ভুলবান এটা আমি কারণটা এটা আমাদের ম্যানেজিং কমিটির মধ্যে আমরা মাথা রাখবো। এবার যা স্টেপ সিরিয়াসলি ভাবে নেওয়ার আছে সেটা আমরা নিশ্চয়ই নেব। দরকার হলে পদ দিয়ে সরাতে হয় আমরা পদ দিয়ে সরাবো। এটা একা আমার ডিসিশন নয়, ডিসিশন হচ্ছে আমাদের সমস্ত কমিটি মেম্বারদের। যদি কেউ হ্যাকেল করছে একজন তাকে নিয়ে আমরা যদি কোনোভাবে চুপ করে থাকি তারা সমর্থক বুঝবে যে একটা ইনভেস্টার তারা কিন্তু টাকা দিচ্ছে না, তারা ঠিক করে টিম চালাচ্ছে না, এমন নয়। আমরা অনেক বুঝে সুঝে রাঁচি গ্রুপকে বাংকার এনেছি, প্লাস আমাদের কাছ থেকে কনসার্ন নিয়েছে, ক্লাবের মধ্যে এমওইউ হয়েছে, এগ্রিমেন্ট হতে যাচ্ছে, টাকা দিয়েছে। একটা ইনভেস্টার ফাইনাল এগ্রিমেন্ট না হওয়ার পর্যন্ত এখন এমওইউ মধ্যে উনি 40% টাকা দিয়ে দিয়েছে। এর দিকে বড় কোনো কথা আছে? এর দিকে বড় কথা। তাহলে একটা জিনিসটা হচ্ছে যেভাবে টেক ওভার করে নিয়ে একটা সিস্টেমেটিক জিনিসটা করতে চাইছে, যারা প্লেয়ারদেরকে নিয়ে, কোচ থেকে নিয়ে সমস্ত এগ্রিমেন্ট যেটা করা হয়েছিল তার আগে আই লিগের সময় দিয়ে এটা করে আসছে। তারপরে আমরা আইসিএলে পার্টিসিপেট করি, তখন আমাদের সিরাচি গ্রুপ ওইখানে চলে এসছে। সিরাচি গ্রুপ যখন টেক ওভার নেওয়ার জন্য তাহলে সমস্ত ওনাদের কাছে জিনিসটা লাগবে, কোন ট্যাগ, কার প্লেয়ারে কী পেমেন্ট আছে, কার কোচের কী পেমেন্ট আছে, সেটা নিয়ে অনেক দিন থেকেই জিনিসটা চলছে। সেটা নিয়ে আজকে যে টার্মস কন্ডিশন হয়েছে সিরাচি গ্রুপে প্রায় 40% টাকা উনি দিয়ে দিয়েছে। 40% যে আমাদের টার্মসের মধ্যে ছিল। তো টাকা নিয়ে কোনো বিষয় নয়, যে টাকাটা লাগিয়েছে সেই টাকাটা কোন জায়গায় যাচ্ছে সেটা ওনার রাইটস, ওনার কন্ট্রোল নেওয়ার রাইটস, প্লেয়ারদেরকে, কোচকে। কিন্তু ইন্ডিভিজুয়ালি 39% শেয়ার আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবে রয়েছে, 30.5 রাঁচি গ্রুপ, 30.5 বাংকার। এটা নিয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু এমন কোনো কথা নয় যে কিছু শোনা যাচ্ছে বাজারে, আমাদেরই ক্লাবে কিছু লোক বলে দিচ্ছে, মিসগাইড করছে, টাকা দিচ্ছে না। টাকা না দিয়ে অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে আমি বলছি, তারা যদি কিছু বলার থাকে প্রেসে না গিয়ে বা অন্য লোককে না বলে, সেটা প্রেসিডেন্টের কাছ থেকে নিজের কাছে আসুক, আমার কাছ থেকে উত্তর চাক। যেই কথাটাগুলো বলছে এই জিনিসটা খুবই বাজে। আমি এই মেসেজটা কারণটা দিচ্ছি, অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে ক্লাবে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা আমাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু কারা কিছু চাইছে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। কেন প্লেয়ার ফলাফল ফার্স্ট ইয়ার আমরা আইসিএল খেলছি, অনেক টিম এমন আছে যে ফার্স্ট ইয়ার আইসিএল করলে তার রেজাল্টটা পাওয়া যায় না, তার সেকেন্ড বছর থেকে হবে।